আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকে আমাদের 22 নাম্বার ক্লাস। 21 নাম্বার ক্লাসটা আমরা পরে করব, সবাই জানেন, আমি বলছি। তো 21 নাম্বার ক্লাসটা আমরা লাস্টের দিকে করব, আমরা সিরিয়াল ব্রেক করতেছি না। তো আজকে আমরা 22 নাম্বার ক্লাস। আশা করি সবাই এসএমএস পেয়ে গেছেন, ক্লাসের লিংক সবকিছু পেয়ে গেছেন। ওকে, 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 থ্যাংক ইউ। সো সাবজান্টিভ পড়ার আগে সবাই একটু খাতা কলম নেন, খাতা কলম নিয়ে আমাকে সবাই যেটা শিওর করবেন সেটা হচ্ছে আপনারা সবাই রেডি কিনা, তাহলে আমরা ক্লাস স্টার্ট করব। আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, সো এরপরে আমরা শুরু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো 22 নাম্বার ক্লাসে আমরা চলে আসছি। আজকের ক্লাসটা 3 নাম্বার ক্লাসের সাথে অনেক কিছু মিল আছে। আপনাদের 3 নাম্বার ক্লাস করেছিলাম, মনে আছে? 3 নাম্বার ক্লাসটা পজিটিভ ভার্ব করেছিলাম। সো পজিটিভ ভার্বের সাথে সাবজান্টিভ একটা মিল আছে। মিলটা হচ্ছে আপনাদের মনে মিল থাকবে, মিলটা আপনাদের মনে, আমার মনে না, আপনাদের মনে মিল আছে। তো খেয়াল করে দেখেন সেটা কি। সাবজান্টিভ জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। সাবজান্টিভ জিনিসটা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে, না হলে আপনি ভুল করে ফেলবেন। তো সাবজান্টিভ জিনিসটা কি সেটা যদি আপনি ক্লিয়ার না হন তাহলে আপনি আবার ভুল করে ফেলবেন। সেটা খুব ভালো করে দেখেন। সাবজান্টিভ হচ্ছে এমন কিছু ভার্ব, খেয়াল করে দেখেন। সাবজান্টিভ হচ্ছে এমন কিছু ভার্ব, খুব ভালো করে দেখেন, যাদের পরবর্তী, যাদের পরবর্তী, দেখেন সাবজান্টিভ হচ্ছে এমন কিছু ভার্ব যাদের পরবর্তী দ্যাট যুক্ত ক্লজের ভার্বের বেস ফর্ম বসবে। কিছুই বুঝতেছেন না আশা করি, আমি আশা করতেছি আপনি কিছুই বুঝতেছেন না। খুব ভালো করে দেখেন, সাবজান্টিভ হচ্ছে এমন কিছু ভার্ব যাদের পরবর্তী দ্যাট যুক্ত ক্লজের ভার্বের বেস ফর্ম বসবে। এই ভার্ব গুলা দ্বারা একজন ব্যক্তি অন্য একজনকে দ্বারা কিছু করাতে চায় এমন বুঝায়। মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ খুব ভালো করে সিম্পলি বোঝার ট্রাই করেন। সাবজান্টিভ হচ্ছে এমন কিছু ভার্ব যারা একজন ব্যক্তি অন্য একজনকে দ্বারা কিছু করাতে চায় এমন বোঝে। মনে করো আমি তোমাদেরকে দ্বারা কি করতে যাচ্ছি, তোমাদেরকে দ্বারা আমি চাচ্ছি, তোমাদেরকে দ্বারা আমি একটা বাড়ির কাজ করাতে যাচ্ছি, তাহলে কাজটা চাচ্ছি কি, আমি চাচ্ছি তোমাদেরকে দ্বারা। সাবজান্টিভ জিনিসটা খেয়াল করো, সাবজান্টিভ জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করো। সাবজান্টিভ জিনিসটা হচ্ছে মানে এই ভার্ব গুলা দ্বারা একজন ব্যক্তি অন্য একজনকে দ্বারা কিছু করাতে চায় এমন বোঝায়। মানে এই ভার্ব গুলা দ্বারা একজন ব্যক্তি অন্য একজনকে দ্বারা কিছু করাতে চায় এমন বোঝায়। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলুন? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলুন তো আমাকে? জাস্ট এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, 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 থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখেন এরপর আমরা কি পাচ্ছি। আসল জায়গাটা হচ্ছে এখানে, খুব ভালো করে দেখেন। এই সেন্টেন্সটা রাইট কিনা রং বলেন তো আমাকে। এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং সেটা আমাকে বলেন তো। নো, এটা রং হওয়ার কথা না। দেখেন, বলেন বলেন, সেন্টেন্সটা কি রাইট নাকি রং একটু বলেন আমাকে। তাহলে খেয়াল করে দেখেন খুব ভালো করে, আমি একটাই বুঝাবো, এরপর আমি আপনাকে বুঝাবো না। তাহলে এখানে প্রথম কোশ্চেন অ্যান্সার হচ্ছে আপনি ড্যাড দেখতে পাচ্ছেন কিনা। অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর সাজেস্টেড দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাচ্ছেন। তাহলে এখানে কয়টা ক্লজ দেখতে পাচ্ছেন সেটা বলেন তো আমাকে। এখানে কয়টা ক্লজ দেখতে পাচ্ছেন সেটা আমাকে বলেন তো একটু। কয়টা ক্লজ? দুইটা। আর একটা ক্লজ শুরু হয়েছে কোত্থেকে? সেকেন্ড ক্লজটা শুরু হয়েছে কোত্থেকে? আচ্ছা, সেকেন্ড ক্লজের সাবজেক্ট কি বলেন তো? সেকেন্ড ক্লজের সাবজেক্ট কি? সেকেন্ড ক্লজের সাবজেক্ট কি? সেকেন্ড ক্লজের সাবজেক্ট কি? হিজ পেশেন্ট। তাহলে হিজ পেশেন্ট যদি হয়ে থাকে, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা বলেন তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়, যেটা গত ক্লাসে আমরা পড়েছি। তাহলে এখানে এখানে তাহলে কেন ভুল হবে? এখানে মধ্যে স্টপস আছে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, এই জিনিসটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে সাবজান্টিভ আপনার জন্য মামুনি ব্যাপার। কিরকম? দেখবেন যদি সেন্টেন্সে কি থাকে, সাবজান্টিভ ভার্ব থাকে। কি থাকে? সাবজান্টিভ ভার্ব থাকে। এখন তো সাবজান্টিভ ভার্ব থাকবে তা না, সাবজান্টিভ ভার্ব থাকতে পারে, সাবজান্টিভ নাউন থাকতে পারে, সাবজান্টিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে। আবারও বলছি,
সাবজেক্টিভ ভার্ব থাকতে পারে, সাবজেক্টিভ নাউন থাকতে পারে, সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে। এই তিনটা জিনিস থাকলে, এখন আপনি চিনেন না, চিনাবো একটু পরে। এরপর যদি দ্যাট থাকে, এরপর কে থাকে? দ্যাট থাকে। এরপর কে থাকে? দ্যাট থাকে। আমি আবারও বলছি, সাবজেক্টিভ পড়ার সময় আপনি দেখবেন সেন্টেন্সের মধ্যে প্রথম ক্লজে যদি সাবজেক্টিভ ভার্ব থাকে, সাবজেক্টিভ নাউন থাকে, অথবা সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ থাকে। এই তিনটা জিনিস থাকার পরে, এই তিনটা জিনিস থাকার পরে যদি দেখেন এরপর দ্যাট আছে, কি আছে? দ্যাট আছে, কি আছে? দ্যাট আছে। তাহলে এরপরে সাবজেক্টটা, মানে এই দ্যাটের পরে সাবজেক্ট থাকবে না, ওটা থার্ড পারসন, 4 নাম্বার পারসন, 10 নাম্বার পারসন, যাই হোক না কেন, ভার্বের বি ওয়ান ফর্ম হবে। ভার্বের বি ওয়ান ফর্ম হবে। কি ফর্ম হবে? বি ওয়ান ফর্ম হবে। তাহলে আমাকে এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন তো? সবার ক্লিয়ার কিনা বলেন তো? ছোট একটা টপিকস, বেশিক্ষণ সময় লাগবে না। সো ক্লিয়ার কিনা বলেন আমাকে, সবাই বলেন যে ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটা ক্রস, রাইট অ্যান্সার হবে হচ্ছে, খেয়াল করে দেখেন, যেহেতু সাজেস্টেড আছে, এরপর দ্যাট আছে, এই জন্য স্টপ হবে। সো আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু ক্লিয়ার হবার কথা। এখন আমাদেরকে আসলে মেন সমস্যা হচ্ছে আপনি পরীক্ষায় পরীক্ষায় ভুল করে ফেলবেন, এবং আপনারা যারা আছেন সবাই ভুল করবেন। কেন জানেন? পরীক্ষায় আপনাকে সহজ কোনোদিন জিনিস দেয় না। আপনি যদি বিওপির পরীক্ষা দেখে থাকেন তারা দেখবেন সহজ প্রশ্নগুলো কঠিন হিসেবে দিছে। তাহলে খেয়াল করে দেখেন, আপনাকে এই সাবজেক্টিভ ভার্ব জানতে হবে কোনগুলা। আপনাকে জানতে হবে সাবজেক্টিভ ভার্ব কোনগুলা। সবাই স্ক্রিনশট নেন এবং এখনই মুখস্থ করেন। 2 মিনিট সময় দিচ্ছি, সবাই মুখস্থ করবেন। দেখেন, মুখস্থ হয়তোবা এখন আপনি করতে চাইবেন না, আমার উপর হয়তোবা আপনার কাছে মনে হতে পারে কেন মুখস্থ করব, এটাও মনে হতে পারে, অথবা আপনার কাছে গাফলতি লাগতে পারে। কিন্তু ভাই, ব্যাপারটা কি জানেন? একটা নাম্বার পাবেন, কেন হারাবেন সেটা? আপনি না চিনলে তো ঝামেলা পড়ে যাবেন। আপনারা যে সূত্র মূত্র দিয়ে সাবজেক্টিভ ভার্ব শিখেন, এগুলো আমি বিশ্বাসী না। কারণ ওখানে আপনি অল্প পাবেন। ভালো স্টুডেন্টরা কোনোদিন অল্প শিখে না। সাবজেক্টিভ ভার্ব সবার ক্লিয়ার কিনা বলেন তো? সাবজেক্টিভ ভার্ব সবার ক্লিয়ার কিনা বলেন তো? স্ক্রিনশট নিছেন কিনা বলেন তো? আমরা 3 ভাগে ভাগ করছিলাম সাবজেক্টিভ ওয়ার্ড গুলাকে, আমরা 3 ভাগে ভাগ করছিলাম। একটা ভার্ব, এরপর আমরা দেখবো, এরপর আমরা কি দেখবো? এখন আমরা ভার্ব দেখলাম, এরপর আমরা দেখো তো কি পাচ্ছি? এরপর আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভ গুলা। এগুলোকে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো পরীক্ষায় থাকতে পারে, এগুলোর পর দ্যাট থাকলে বেশ কম। সবাই নোট করে নেন এবং আমাকে ডান লিখেন। ডান, শেষ। ওকে, তাহলে আমরা এখন কি পেলাম? আমরা এখন পেলাম সাবজেক্টিভ গুলা যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এরপরে আমরা পাবো, এরপরে আমরা পাবো হচ্ছে ওকে, তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা এখন দেখবো হচ্ছে সাবজান্টিভ নাউন দেখবো। কি দেখবো? সাবজান্টিভ নাউন দেখবো, সাবজান্টিভ নাউন দেখবো। ভাইয়া, এই জিনিসটা আপনাকে বিপদে ফেলবে, এই জিনিসটা আপনার চোখে পড়বে না, কারণ আপনি বিপদে পড়ে যাবেন। তো এটাও একটু কষ্ট করে নোট করে ফেলেন। নোট করে আমাকে ডান লিখেন, নোট করবেন, এরপর আমাকে ডান লিখবেন। নোট করবেন, এরপর আমাকে ডান লিখবেন। নোট করবেন, এরপর আমাকে ডান লিখবেন। নোট করবেন, এরপর ডান লিখবেন। নোট করেন, তারপর ডান লিখেন সবাই। নোট করেন, সবাই ডান লিখেন। আমি জুমের লিঙ্ক দিই নাই,
এটা যারা যারা বলতেছেন তারা নিজের ফোন একটু চেক করবেন। সো খেয়াল করে দেখেন, আমরা জুমের লিঙ্ক দিই এসএমএস এর মাধ্যমে। তো আপনি যদি লিঙ্ক না পেয়ে থাকেন তাহলে মাথায় রাখবেন আপনি ফর্ম ফিল আপ রাইট হয় না, আপনার নাম্বার ভুল আছে। আপনি ফর্ম ফিল আপ করছেন কিন্তু আপনি নাম্বার ভুল দিচ্ছেন, না হলে 10 ডিজিট দিচ্ছেন, না হলে শূন্য বেশি দিচ্ছেন, কিছু একটা করছেন। তাহলে জুমে যে 200 জন ক্লাস করতেছে তারা তো অবশ্যই এসএমএস পেয়ে আসছে, তো আপনি পাবেন না কেন? তো এই তিনটা জিনিস সবার ক্লিয়ার কিনা? এই তিনটা জিনিস সবার ক্লিয়ার কিনা আমাকে বলেন তো সবাই। তিনটা জিনিস সবার ক্লিয়ার কিনা? তাহলে কত মিনিট সময় দিলে আপনি এই তিনটা জিনিস মুখস্থ করতে পারবেন? কত মিনিট আপনাকে সময় দিলে আপনি এই তিনটা জিনিস এখনই মুখস্থ করতে পারবেন? কত মিনিট সময় দিব আপনাকে? আমার সামনে আপনাকে মুখস্থ বলতে হবে। আমি 10 মিনিট সময় দিতে পারবো না, আমি সরি। আমি 5 মিনিট সময় দিব অনলি। 5 মিনিট সময় দিব, এরপর আমি মাইক অন করে যাকে মাইক অন করবো তাকে বলতে হবে। এটা আমার, আমি যাকে করব তাকেই বলতে হবে। মানে এই সাবজেক্টিভ ভার্ব গুলা কোনগুলা, নাউন গুলা কোনগুলা, অ্যাডজেক্টিভ গুলা কোনগুলা, সেটা আপনাকে বলতে হবে। সো টাইম স্টার্ট নাও, টাইম স্টার্ট নাও। 5 মিনিট আমরা কোনো কথা বলবো না, আমি 18তে আপনার সাথে কথা বলবো। নিজের জন্য মুখস্থ করেন, দরকার লিখে লিখে মুখস্থ করেন, লিখে লিখে মুখস্থ করেন, লিখেন আর মুখস্থ করেন, লিখেন মুখস্থ করেন।
ওকে, আমাদের টাইম শেষ। তো আমাকে বলেন যে কে কে পারবেন, তিনটা জিনিস কে কে পারবেন বলেন, তিনটা জিনিস কে কে পারবেন, মানে কার কনফিডেন্ট আছে যে পারবেন বলেন। না একজনই পারবেন না, দেখা যাক। আর রুয়া মনসুর মাইক অন করো তো। মাইক অন করো। মাইক অন করো। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলে যাও। প্রথমে হচ্ছে ভার্ব নাও প্রথমে হচ্ছে ভার্বগুলো হচ্ছে অ্যাডভাইস, ইনসিস্ট, রিকমেন্ড, ডিমান্ড, প্রপোজ, তারপর কমেন্ট, আস্ক, মুভ, রিকোয়েস্ট, সাজেস্ট, অর্ডার। এরপরে হচ্ছে ভার্বগুলো হচ্ছে অ্যাডভাইস, অব্লিগেটরি, সাজেস্টেড, ইম্পর্টেন্ট, প্রপোজ, তারপর হচ্ছে প্রপোজ, রিকোয়ার্ড, রিকমেন্ডেড, ম্যান্ডেটরি। এরপরে হচ্ছে নাউন গুলো হচ্ছে সাজেশন, প্রপোজাল, রিকমেন্ড, রিকোয়েস্ট, ডিমান্ড, রিকমেন্ড। ভাই আর মনে হচ্ছে না, সরি। ওকে 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 ওকে, মাইক অন রাখো। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি 10% 20% পড়ে ফেলছি আমরা। এখন তাহলে আমরা আসবো ইয়ার কোশ্চেন সলভে। তাহলে ইয়ার কোশ্চেন সলভ খেয়াল করে দেখো তো, এই কোশ্চেন অ্যান্সার তুমি মাইক অফ করে দাও, দেখি কারা কারা বলতে পারে এই কোশ্চেন অ্যান্সার কে কে বলতে পারবে, এই কোশ্চেনের অ্যান্সার কোনটা কে বলতে পারবে, এই কোশ্চেনের অ্যান্সার কোনটা কে বলতে পারবে। আগে দেখেন আমার কোয়েশ্চেনে কয়টা ক্লজ দেওয়া আছে, আমার কোয়েশ্চেনে কয়টা ক্লজ দেওয়া আছে, আগে আমার সাথে কথা বলেন, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। কোয়েশ্চেনে কয়টা ক্লজ দেওয়া আছে, কোয়েশ্চেনে কয়টা ক্লজ দেওয়া আছে, আমার কোয়েশ্চেনে কোয়েশ্চেনে কিন্তু আমাকে একটা ক্লজ দিছে। ওকে, সো একটা ক্লজ যেহেতু দিছে, এখন আমি ওখানে দ্যাট পেয়ে গেছি, রাইট? পাইছি কিনা বলো তো ভাইয়া, দ্যাট পাইছি, দ্যাট পর্যন্ত পরে আমার একটা ক্লজ শুরু হয়েছে। তাহলে ক্লজটা হচ্ছে ইজ পেশেন্ট। তাহলে আমরা এ নাম্বারটা যারা যারা বলতেছে, যেমন আয়শা বলতেছে, কেন বলতেছে আমি জানি না। সো এ নাম্বারটা অ্যান্সার কেমনে হয়, কারণ তোমার তো ডক্টর ইনসিস ডেট, ডেট থেকে তো তোমার একটা ক্লজ শুরু হয়েছে, ইনসিস ডেট তো আছে, তাহলে তুমি আবার ডেট কেমনে আনবা। তো অ্যান্সার অবশ্যই অবশ্যই বি নাম্বার। তো যারা যারা বুঝেন নাই তারা একটু বোঝার ট্রাই করবেন। ওকে, তাহলে এরপরে খেয়াল করে দেখেন তো, এই কোয়েশ্চেনটা সিইউতে আসছে, তাহলে এটা বলেন তো আমাকে, এটা অ্যান্সার কোনটা হবে, এটা সিইউতে আসছে, এটা আমাকে বলেন কোনটা হবে অ্যান্সার, এটা সিইউতে আসছে, বলেন কে পারবেন, কে পারবেন। অনেকে বি বলতেছেন, অনেকে সি বলছেন, কেন বি কেন বলতেছেন আমি আসলে বুঝতেছি না। এখানে অ্যান্সার হবে অবশ্যই 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 সি নাম্বার। কারণ আপনার দেখেন এখানে কি আছে, দ্যাটটা দেওয়াই আছে, দ্যাট যেহেতু দেওয়া আছে, তাহলে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার একটা বি1 ফর্ম লাগবে। তো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখবো, দেখি এই কোয়েশ্চেনটা পারি কিনা। এই কোয়েশ্চেনটা আর ইউতে আসছে, তাহলে এটা বলেন তো আমাকে অ্যান্সার কোনটা হবে, আর ইউতে আসছে, এটা বলেন তো কোনটা হবে, এটা বলেন তো আমাকে কোনটা হবে অ্যান্সার। তাহলে এখানে আপনারা কিন্তু ম্যাক্সিমাম সবাই সেম অ্যান্সার করছেন, সো এটা অ্যান্সার হবে ডি নাম্বার। তাহলে আমরা আরেকটা ইয়ার কোশ্চেন দেখবো, এই কোশ্চেন সাস্টে আসছে, তাহলে এটা বলেন তো আমাকে কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে, এই কোশ্চেনটা কোনটা হবে। ডি নাম্বার কেমনে হয় ভাইয়া, যেহেতু বেস ফর্ম বি1 লাগবে, সো এ নাম্বারটা হবে। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার কোশ্চেনটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবচেয়ে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা। তাহলে এটা বলেন তো এটা কোনটা হবে। তাহলে আপনি এখানে দেখেন, কালকে ক্লাস যদি যারা যারা রাইট ফর্ম পেপার ক্লাস করছেন তারা খেয়াল করে দেখেন, এখানে আপনি বলেন তো এই ওয়ার্ডটা, আমি ওয়ার্ড বলছি ভার্ব বলি নাই, কিছু বলি নাই, তাহলে এটা বলেন তো এটা কি, এটা কি সাবজান্টিভ ভার্ব
নাকি সাবজেক্টিভ নাউন নাকি সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ? কোনটা কোনটা বলুন তো, কোনটা এটা? এই যে একজন নাউন বলে, একজন অ্যাডজেক্টিভ বলে, তার মানে কেউ পড়েই নাই। তাহলে এরপর দ্যাট আছে কিনা দেখুন তো। দ্যাট আছে, তা দ্যাট থাকলে এরপর সাবজেক্ট আছে। তা সাবজেক্ট থাকার পরে সাবজেক্ট যেই পার্সন হোক না কেন, এখানে আমার বি1 লাগবে। তাহলে বি1 যদি লেগে থাকে, উইল কোনোদিন বি1 হতে পারে না, এটা কোনোদিন বি1 হতে পারে না, এটা কোনোদিন আর কোনোদিন বি1 হতে পারে না। তাহলে এখানে বি1 হচ্ছে বিই, বিই, বিই। সো অ্যান্সার অবশ্যই অবশ্যই বিই। সো এতটুকু যদি বুঝে থাকেন, এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে আপনি একটা এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নেন। এখনই এক্সাম শুরু হবে। আপনার ক্লিপস টোফেল বইতে, যেহেতু সিইউ তো এটা লাগবে, সেজন্য আমি পড়াই ফেলতেছি একসাথে। ক্লিপস টোফেল বইতে সাবজেক্টিভ দেওয়া আছে। সো সাবজেক্টিভ যেহেতু দেওয়া আছে, তাহলে ক্লিপস টোফেল বইতে সাবজেক্টিভ দেওয়া থাকলে আপনি শুধু, আমি আপনাকে সেন্টেন্স দেখাবো, আপনি আমাকে বলবেন এই সেন্টেন্সটা রাইট নাকি রং, এবং রংটা কোন জায়গায়। খুব দ্রুত বলতে হবে, আমি আস্তে আস্তে যাব। 1 নাম্বার সেন্টেন্সটাতে কোন জায়গায় সমস্যা বলেন? লেফট হবে না। লেফটটা কি হবে বলুন তো? লেফটের জায়গায় কি হবে? ভেরি গুড, এভাবে বলবেন, এটা হবে না, এর জায়গায় এটা হবে। ভেরি গুড, তাহলে হয়ে গেল। 2 নাম্বারটা বলুন তো কি সমস্যা? 2 নাম্বারটা কি সমস্যা বলুন তো? 2 নাম্বারটা কি সমস্যা সবাইকে বলতে হবে। 2 নাম্বারটা কি সমস্যা বলুন তো? 2 নাম্বারটা কি সমস্যা? ওকে, তাহলে আর্জেন্ট আছে, দ্যাট আছে, কল্ড হবে না, কল হবে। ওকে, 3 নাম্বারটা কি সমস্যা বলুন তো? 3 নাম্বারটা কি সমস্যা? এটা কিন্তু সবাই ভুল করে। আপনি এটা ভুল করবেন, কারণ একটু বুঝে শুনে করার ট্রাই করবেন। এটা ভুল করার সম্ভাবনা আপনার বেশি। তাহলে এটা কি বলেন তো, এটা অ্যান্সার কি হবে? 3 নাম্বারের অ্যান্সার এটা কি রাইট নাকি রং সেটা বলেন। এটা রাইট, কারণ ডিলে এই, এটা বি1 এ আছে, বি1 এ আছে, চেঞ্জ হবে না। 4 নাম্বারটা দেখান তো কি হবে? 4 নাম্বারটা দেখান তো কি হবে, কোন জায়গায় ভুল হবে? 4 নাম্বারটা দেখান তো একটু, কোন জায়গায় ভুল হবে? সাসপেন্ড হবে, এস বাই এস হবে না। বি1 এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, বি1 মানে বেস ফর্ম, বি1 আর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে কিন্তু এস বাই এস হতে পারে, কিন্তু কিন্তু বেস ফর্ম যখন বলবো তখন এটা এস বাই এস হয় না। কেন হয় না? বেস ফর্ম মানে হচ্ছে রুট, যেখান থেকে ভার্বটা উৎপত্তি হয়েছে। সো এরপরে 5 নাম্বারটা বলেন তো কোন জায়গায় সমস্যা? 5 নাম্বারটা বলেন তো কোন জায়গায় সমস্যা? কোন জায়গায় সমস্যা? ভেরি গুড। তাহলে 6 নাম্বারটা বলেন তো কোন জায়গায় সমস্যা? 6 নাম্বারটা বলেন তো কোন জায়গায় সমস্যা? 6 নাম্বারটা সবাই বলেন। এখানে কি শুট আসবে? খেয়াল করে দেখেন, 6 নাম্বারের সমস্যা হচ্ছে শুট স্টপ বলছে, এরকম পরীক্ষা আপনাকে দিবে। আপনার মোডাল ভার্ব কেন আসবে? আপনার তো বি1 হওয়ার কথা ছিল, এখানে মোডাল ভার্ব কেন আসবে? তো এখানে শুধু হবে স্টপ, শুট স্টপ হবে না, শুট স্টপ হবে না। তাহলে 7 নাম্বারটা বলেন তো কি সমস্যা? 7 নাম্বারটা বলেন তো কি সমস্যা? এই যে ভুল করা শুরু করছে। কে বলতে পারবেন 7 নাম্বারটা কি সমস্যা? দ্যাট নাই। তাহলে দ্যাট না থাকা মানে হচ্ছে নতুন সূত্রের আবির্ভাব। তো সবাই খাতা কলম নেন। তাহলে আমরা একটা সূত্র পড়েছিলাম, মনে আছে? আমরা শুধুমাত্র একটা সূত্র পড়েছিলাম। সেটা কি পড়েছিলাম দেখেন, ভালোভাবে দেখেন। এখানে 3টা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে সাবজেক্টিভ নাউন, একটা হলো সাবজেক্টিভ ভার্ব, একটা হলো সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। এটার পরে যদি দ্যাট থাকে, কি থাকে? দ্যাট থাকে, কি থাকে? দ্যাট থাকে, দ্যাট থাকে। তাহলে আমরা কি করি? বি1 করি, মনে আছে কিনা দেখেন তো। আমরা বি1 করতাম যখন এটার পরে দ্যাট, দ্যাট থাকবে না, দেখবো না, তখন বি1 না করে আমরা করব 2 + বি1, 2 + বি1। কি বলছি? 2 + বি1। তাহলে দ্যাট থাকলে বি1, দ্যাট না থাকলে, দ্যাট না থাকলে 2 + বি1, 2 + বি1। ক্লিয়ার কিনা বলুন তো ভাইয়া? 2 + বি1 কখন? দ্যাট থাকলে, দ্যাট থাকলে, দ্যাট থাকলে বি1, দ্যাট না থাকলে 2 + বি1, দ্যাট না থাকলে 2 + বি1। সো ক্লিয়ার যদি হয়ে থাকে, আপনি কিন্তু ব্যালেন্সে ঝামেলা পড়বেন যদি ক্লিয়ার না হয়, একটু পুরো ব্যালেন্স করাবো। সো খেয়াল করে দেখেন, এখানে তাহলে অ্যান্সার কি হবে বলুন তো? এখানে অ্যান্সারটা কি হবে কে বলতে পারবে? অ্যান্সারটা কি হবে কে বলতে পারবে? অ্যান্সার কি হবে? ভেরি গুড, ভেরি গুড।
অনেকে ভুল করতেছেন, টু রেজিস্টার কেন হবে আমি বুঝলাম না, টু রেজিস্টার কেন হবে ভাই? এখানে আপনার সাবজান্টিভটা কোন জায়গায়? এখানে বলেন সাবজান্টিভটা কোন জায়গায়, কোনটা এখানে সাবজান্টিভ কোনটা? আপনারা কি কাজ করতে বসেন নাকি ফাইজলামি করতে বসেন আমি সেটাই বুঝি না। সাবজান্টিভটা কোনটা এখানে? অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইসের পর আপনার দ্যাট নাই, তাহলে আপনি টু রেজিস্টারে কেন যাচ্ছেন? মানে এখানে কেন যাচ্ছেন? এখানে কেন আসবেন? আপনার তো সাবজান্টিভ এখানে, সাবজান্টিভের পর যেহেতু দ্যাট নাই তাহলে কি করব আমরা? আমরা টেক কে টু টেক বানিয়ে দিব, শেষ। টেক কে টু টেক করে দিব। বলেন সবাই বুঝছেন কিনা বলেন, সবাই ক্লিয়ার কিনা বলেন। এরপরটা করেন তাহলে, এরপরটা 8 নাম্বারটা করেন, 8 নাম্বারটা করেন তো সবাই। 8 নাম্বারটা অ্যান্সার কি হবে বলেন তো? 8 নাম্বারটা অ্যান্সার কি হবে? তাহলে এখানে ডেট আছে, ডেট থাকলে আমাকে বেস কম করতে হবে, আর কিছুই না, আর কোনো কিছুই না, আর কোনো কিছুই না, জাস্ট নরমাল। এরপর 9 নাম্বার দেখেন তো, 9 নাম্বার এবং 10 নাম্বার দেখেন তো। 9 নাম্বার এবং 10 নাম্বার দেখেন তো। 9 নাম্বারের অ্যান্সার কি হবে কে বলতে পারবে? 9 নাম্বারটার অ্যান্সার কি হবে? 9 নাম্বারটা কি রাইট নাকি রং? 9 নাম্বারের সূত্র কে বলতে পারবেন? 9 নাম্বারের সূত্রটা কে বলতে পারবেন? এই কারা কারা বলতে পারবেন 9 নাম্বারের সূত্রটা কি? 9 নাম্বার তো আলাদা জিনিস। ভেরি গুড। তাহলে প্যাসিভ হলে, প্যাসিভ হলে, অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হলে তখন কি যুক্ত হয়? তখন কি যুক্ত হয়? ভি প্লাস বি থ্রি। তাহলে এখন দেখেন আরেকটা সূত্র আবির্ভাব করলাম আমরা, 3 নাম্বার সূত্র। তো সাবজান্টিভের আছে 3টা জিনিস, আর কোনো কিছু নাই। তাহলে আরেকটা জিনিস কি? দ্যাট থাকলে বি ওয়ান, দ্যাট না থাকলে টু প্লাস বি ওয়ান। যদি দ্যাট এর পরেরটা কি হয়? প্যাসিভ হয়। কি হয়? প্যাসিভ হয়। অ্যাক্টিভ না হয় প্যাসিভ হয়, তখন বি প্লাস বি থ্রি হবে, বি প্লাস বি থ্রি হবে। এখন যদি আপনি যদি বলেন শুধু থাপড়াবো, কেন থাপড়াবো? কারণ আপনাকে আমি কন্ডিশনাল সেন্টেন্সে প্যাসিভ কি জিনিস সেটা আমি 100,000 বার বুঝাইছি, 100,000 বার বুঝাইছি প্যাসিভটা কি জিনিস। তাহলে বলেন এখানে এখানে প্যাসিভ কেন হয়েছে বলেন? আগে বলেন 9 নম্বরে সাবজান্টিভ ওয়ার্ড কোনটা? 9 নম্বরে সাবজান্টিভ ওয়ার্ড কোনটা? তাহলে এটার বাংলা কি? স্টিপুলেটের বাংলা কি? বাংলাটা কি? বাংলাটা কি জানি না ভাইয়া। ঠিক আছে, শর্ত। ভেরি গুড। তো শর্ত দিছে, দা ফ্যাকাল্টি শর্ত দিছে দ্যাট, ঠিক আছে, দা রুল। দ্যাট এর পরে দা রুল থেকে যেটা শুরু হয়েছে এটা বাংলা কি? এটার বাংলা কি? এটা যে প্যাসিভ ভয়েস বলতেছেন, এটা আপনি দেখেন দা রুল। রুল মানে কি বলেন তো? রুল মানে কি? রুলটা কি? রুল মানে কি? নিয়ম। তো নিয়ম কি? নিয়ম কি নিজে নিজে হয়? কেউ কারো মাধ্যমে হয়? নিয়মটাকে নিজের কাজ নিজে করতে পারে নাকি নিয়মটা কেউ সেট করে দেয়? তাহলে এখন বুঝছেন কিনা প্যাসিভটা? বুঝছেন কিনা? কারো মাধ্যমে হয়। তাহলে কারো মাধ্যমে হওয়া মানে অ্যাক্টিভ না প্যাসিভ? ভেরি গুড। তাহলে আসেন 10 নাম্বার আসেন। তাহলে এখানে দেখেন তো অ্যান্সার কি হবে? ফাইন্ড হবে। ভেরি গুড। তাহলে ফাউন্ড, এটা কিন্তু ভুল করে অনেকে। ওকে, তাহলে আমরা সাবজান্টিভ থেকে যা যা পড়ছি, সাবজান্টিভ থেকে আমরা কয়টা সূত্র পড়ছি বলুন তো? সাবজান্টিভ থেকে আমরা মোট কয়টা সূত্র পড়ছি? প্রথম কথা হচ্ছে দ্যাট থাকলে বি ওয়ান, দ্যাট না থাকলে টু প্লাস বি ওয়ান, প্যাসিভ হলে বি প্লাস বি থ্রি, নট টু বি প্লাস বি থ্রি, নট টু বি প্লাস বি থ্রি, অনলি বি ই প্লাস বি থ্রি। এ রাজীব, জুম থেকে বের করবো, ভালোভাবে বসো নাহলে ক্লাস করবো না। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের 80% ক্লিয়ার, কিন্তু আমরা এখনো কোশ্চেন সলভ করি নাই। তো আমরা ব্যালেন্সে চলে যাচ্ছি।
সো ব্যারন্সে এই টপিকসটা প্রবলেম নাম্বার 27 থেকে 29। সো ব্যারন্স সম্বন্ধে আমি এখন কিছু বলবো না, যেহেতু আমরা সিউর ক্লাসে আমরা করব। সো আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাবো। এই একটা কোয়েশ্চেনে ঘুরে ফিরে ঢাকা ভার্সিটি আসছে, সাবজান্টিভ যতবারই আসছে এই একটা কোয়েশ্চেনে ঘুরে ফিরে আসছে। বিশ্বাস করেন না করেন না, কিছু করার নেই। এই একটা কোয়েশ্চেন আসছে আর একটা কোয়েশ্চেন আসছে, সেটা দেখাবো আমি। সো ব্যারন্সের এই কোয়েশ্চেনটা আপনি আমাকে অ্যান্সার বলুন তো কোনটা হবে, আমাকে অ্যান্সার বলেন কোনটা হবে। আগে দেখেন তো এখানে, এখানে সাবজান্টিভ ওয়ার্ড কোনটা বলেন, সাবজান্টিভ ওয়ার্ড কোনটা, সাবজান্টিভ ওয়ার্ড কোনটা সেটা বলেন। ইনসিস্ট। তাহলে এরপর দ্যাট আছে কিনা দেখেন তো, দ্যাট আছে কিনা দেখেন তো, আছে। দ্যাট টাকা মানে বেস কম। তাহলে এই চারটা অপশনের মধ্যে বেস কম কোনটা, চারটা অপশনের মধ্যে বেস কম কোনটা? ভেরি গুড। তাহলে বি নাম্বার মানে ডি নাম্বারটা অ্যান্সার। ওকে, তো আর একটা কোশ্চেন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার বলেন তো, এখানে কোন জায়গায় ভুল, এটা পিন পয়েন্টটা কোন জায়গায় ভুল বলেন তো, এই পিন পয়েন্টটা কোন জায়গায় ভুল বলেন তো। বি নাম্বারে ভুল কেন 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 ভুল, কেন ভুল? শুধুমাত্র ইউজ হবে, ইউজড হবে না, ইউজড হবে না, শুধুমাত্র ইউজ হবে। ইজ ইউজড হতে পারে না, বেস কম বসবে যেহেতু দ্যাট আছে। ওকে, ভেরি গুড। এরপর এটা দেখেন 28 নাম্বার প্রবলেম, বলেন এখানে কোন জায়গায় সমস্যা, এখানে কোন জায়গায় সমস্যা? এ বি সি ডি, অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি, কোনটা সমস্যা? ডি নাম্বার সমস্যা। তাহলে আমার দেখেন সব জায়গায় দ্যাট আছে। ওকে, এ নাম্বার আর ডি নাম্বারের মধ্যে দ্যাট আছে, কিন্তু এ নাম্বারে ইউজেস আছে, ডি নাম্বারে ইউজ আছে। তো অ্যান্সার শুড বি ডি নাম্বার, রাইট? তো আমি এখানে ইচ্ছা করে আপনাকে ভুল দিলাম, খেয়াল করে দেখেন। তাহলে এটার অ্যান্সার বলুন তো, এটার অ্যান্সার বলুন তো কোনটা হবে? বি নাম্বার। কেন ভুল বলেন তো, কি হবে না এখানে, কি হবে না? এখানে কি মডেল ভার্ব আসার কথা ছিল? নো, নো, নেভার। সো এটা ভুল। এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে। সো এটা দেখেন, একটু আগে পড়াইছি আমি, এই কোশ্চেনের অ্যান্সার বলেন। আগে বলেন, এখানে বলেন যে কোনটা 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 সাবজান্টিভ, কোনটা সাবজান্টিভ, কোনটা সাবজান্টিভ বলেন তো? নেসেসারি। এরপর কি দ্যাট আছে ভাইয়া? এরপর কি দ্যাট আছে? নাই। দ্যাট না থাকলে কি হবে? দ্যাট না থাকলে কি হবে? 2 প্লাস B1 হবে। শেষ, আমাদের ব্যারন্সও শেষ, ক্লিপসও শেষ, আমাদের ক্লাসই শেষ। তো কি বলেন যে ব্যারন্স কঠিন, এই কঠিন সেই কঠিন? যদি এই 30টা ক্লাস যেই করবেন, আমি বারবার বলতেছি এই 30টা ক্লাসের পর আপনার কোনো ভার্সিটি কঠিন হবে না, কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে অন্য অন্য ভার্সিটি গুলা করতে হচ্ছে। সিইউ ব্যাচ কেন করতে হচ্ছে, আর ইউ ব্যাচ কেন করতে হচ্ছে, জেইউ ব্যাচ কেন করতে হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। সিইউর কোয়েশ্চেন প্যাটার্ন অন্য ইউনিভার্সিটি থেকে 300 গুণ আলাদা। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করতে পারবে, ভাই ইংলিশ কি আলাদা? নো, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, কোয়েশ্চেন প্যাটার্নটা আলাদা। সো আপনাকে ওই কোয়েশ্চেন প্যাটার্নটা আমাকে বুঝতে হবে। সিইউতে অনেক ঝামেলার জিনিস আছে, সবচেয়ে ঝামেলা হচ্ছে জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন বুঝতে পারাটা। জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন বুঝতেই পারে না মানুষ। এরপর রাজশাহীতে অনলি 7টা আইটেম আসে গ্রামারের প্রত্যেকটা পরীক্ষায়। তো এগুলো তো আপনি জানেন না, এটা তো আপনি জানেন না। আগামীকালের ক্লাসের টপিকস কত, আগামীকাল কত নাম্বার ক্লাস এবং টপিকস কত? 23 নাম্বার ক্লাস। তাহলে 23 নাম্বার ক্লাস, 23 নাম্বার। ওকে, ইনভার্সন অনেক ঝামেলার জিনিস, তো আমাদেরকে সবাইকে কি করতে হবে, ইনভার্সনের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে, ইনভার্সনের ক্লাসটা আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে। তো আগামীকাল আমরা ইনভার্সন করব। ওকে, গল্পটা বলবো না নিকা, গল্পটা বলার মুড নাই। তো এই আর কি, গল্পটা পড়বো না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি সাবজান্টিভ পড়তে চান, আপনি সাবজান্টিভ নাও
সাবজান্টিভ ভার্ব অথবা সাবজান্টিভ অ্যাডজেক্টিভ যেগুলো করছেন সেগুলো বাংলা অর্থ বের করে ফেলবেন। অন্তপক্ষে আপনার ইংলিশটা মনে রাখতে পারে, বাংলাটা মনে থাকবে, আর কিছু মনে থাকবে না। বুঝতে পারছেন কিনা? তো সবাই এই কাজটা করে ফেলবে, ঠিক আছে? মনে করে ফেলবেন, না হলে ঝামেলা পড়ে যাবেন, না হলে ঝামেলা পড়বেন, প্লাস ডিসকাশন গ্রুপে দিয়ে দিবেন। আর আচ্ছা, ওয়েবসাইটের আচ্ছা, আমি সবাই একটু জুমে আসি। আমাদের জুমের পাসওয়ার্ড লিংক আমি তো দিই নাই। আচ্ছা ঠিক আছে, আমি এসএমএস করে দিছিলাম। আগের ক্লাসগুলো করার জন্য ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। আমি একটু দেখাই দিই লাইভের মধ্যে, তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু এরপর কোনো সুযোগ দিব না। তো অনেকে হয়তো জানে না, কি জানে না, আমি সেটা বলি। ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে। ফর্মটা আমি দেখাচ্ছি আপনাকে। সিইউ যারা যারা ভর্তি হয়েছেন ওখানে কিন্তু আমি ফর্মটা দিছি। এই নিউ ব্যাচ ওয়েবসাইট, আপনি এই ফর্মটা আমি আপনাকে দেখানোর ট্রাই করি। তা দেখেন, আমি আপনাকে একটা কথা বলি শুনে। এই যে দেখেন, এখানে 566 জন ফর্ম ফিল আপ করছে। আগামীকাল থেকে ক্লাসের জন্য এসএমএস পাবেন, শুধু এটা, অন্য কেউ পাবে না। তো এখানের মধ্যে সবাইকে কিন্তু আমরা অ্যাক্সেস দিই নাই, আমরা শুধু 490 জনকে দিছি। কারণ কেন দিই নাই? ওরা ফর্ম ফিল আপ করছে রিসেন্টলি, আগে ফর্ম ফিল আপ করে নাই। তাহলে এই যারা যারা ফর্ম ফিল আপ করছে, এই যে দেখেন ফর্ম ফিল আপ করছে, আমি জাস্ট আপনাকে একটু দেখানোর ট্রাই করি। এই যে ফর্ম ফিল আপ করছে, এখানের মধ্যে আমরা 490 জনকে অ্যাক্সেস দিয়েছিলাম আগে, তারা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে। বাকিরা অ্যাক্সেস করতে গেলে কি চলে আসে? আমার অ্যাডটা চলে আসে। সো এই 490 জনের পরে আমরা কালকে অ্যাক্সেস দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। যদি আমি রাতে পারি রাতে অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে আপনি কিভাবে বুঝবেন অ্যাক্সেস পাইছেন কিনা না পান সেটা আমি বলে দিব, ঠিক আছে? ওকে, এটা আমাদের লাস্ট বার। এরপরে কিন্তু আমরা কি করবো না, আমরা ফর্ম দিব না। ঠিক সেম ভাবে যারা যারা সিইউর জন্য ভর্তি হয়েছেন, একটু দেখেন, সিইউর জন্য যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে সন্ধ্যার দিকে। ওই ফর্মটা ফিল আপ না করলে আপনি কি পাবেন না, ক্লাসের লিঙ্ক পাবেন না, কিছু পাবেন না, ওয়েবসাইটের অ্যাক্সেস পাবেন না। ওখানে 260 জন ফর্ম ফিল আপ করছে, এখনো 260 জন ফর্ম ফিল আপ করছে। চিন্তা করে দেখেন, 400 জন মতো গ্রুপে আছে, 400 জন মতো গ্রুপে আছে, তারা এখনো 260 জন কি করছে, ফর্ম ফিল আপ করছে। তো তারাই কিন্তু ক্লাস করতে পারবে, না হলে পারবে না। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমি লাইভটা স্টপ করতেছি, আগামীকাল ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালাম।